ইরান কি এক নতুন বিপ্লবের দ্বার প্রান্তে? তেহরানের রাজপথ থেকে পারমাণবিক চুক্তি পর্যন্ত প্রতিটি দিকেই ছড়িয়েছে প্রশ্ন আর অনিশ্চয়তা। ডোনাল্ড ট্রাম্প কি পর্দার আড়াল থেকে কোনো বড় খেলা খেলছেন, নাকি শাহরেজা পালভির প্রত্যাবর্তন শুধুই কি জল্পনা, নাকি তা বাস্তব হতে পারে? ইরানের পরমাণু কর্মসূচি কি সত্যিই বিস্ফোরণের পথে? আর সে দেশের সেনাবাহিনী, তারা কি বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করবে? সম্প্রতি শুরু হতে যাওয়া এই আন্দোলনের ভবিষ্যৎ কী এবং পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে, এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকুন আজকের এই ভিডিওর বিশ্লেষণটি। ইরান আজ এক অগ্নিগর্ভ পরিস্থিতির মুখোমুখি। এই 5টি প্রশ্ন, বিপ্লব, ট্রাম্প, শাহের উত্তরাধিকার, পরমাণু কর্মসূচি ও সেনাবাহিনীর ভূমিকা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গত কয়েক মাস ধরে ইরানের যে বিক্ষোভ চলছে তা শুধু অর্থনৈতিক অসন্তোষ নয়, বরং শাসন ব্যবস্থার প্রতি মানুষের গভীর অনাস্থার চূড়ান্ত রূপ। 2025 সালের শেষ দিকে শুরু হওয়া এই প্রতিবাদ এখন সরাসরি রোজগার ও স্বাধীনতার দাবিতে পরিণত হয়েছে। তরুণ প্রজন্ম, নারী এবং বিভিন্ন জাতিগোষ্ঠী একজোট হয়ে রাস্তায় নেমে এসেছে। ঐতিহাসিকরা বলছেন এটি 1979 সালের বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি কি সত্যি নতুন বিপ্লব, নাকি শুধুই বড় ধরনের গণবিক্ষোভ? ইতিহাস বলবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এবারের ইরান সংকটের পেছনে ডোনাল্ড ট্রাম্পের একটি পরোক্ষ ভূমিকা রয়েছে। তার সর্বোচ্চ চাপ নীতি, জেসিপিওএ, পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসা এবং ইসরায়েলের প্রতি তার দৃঢ় সমর্থন, এই সব কিছুই ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। অনেকেই মনে করেন ট্রাম্প হয়তো এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যা তার সম্ভাব্য প্রত্যাবর্তনকে সহজ করবে এবং তিনি ইরানের উপর আরও কঠোর চাপ প্রয়োগের সুযোগ পাবেন। তিনি কি কেবল নীরব দর্শক, নাকি পর্দার আড়াল থেকে একটি বড় খেলায় অংশ নিচ্ছেন, যেখানে ইরানের ভবিষ্যৎ তার রাজনৈতিক এজেন্ডার অংশ? ইরানে শাহের পরিবারের উত্তরাধিকারীদের নিয়ে জল্পনা নতুন কিছু নয়। বিশেষ করে বর্তমান শাহ রেজা পালভি নির্বাসিত অবস্থায় থাকলেও পশ্চিমা বিশ্বে তার একটি সমর্থনের ভিত্তি রয়েছে। বিক্ষোভ যখন চরম আকার ধারণ করে তখন অনেক সময় মানুষের মধ্যে পুরনো দিনের স্থিতিশীলতা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। কিছু বিক্ষোভকারী শাহের সময়কার পতাকা নিয়েও বিক্ষোভ করেছে। কিন্তু প্রশ্ন হলো, শাহের পুনরুত্থান কি সত্যিই সম্ভব, নাকি এটি অতীত স্মৃতির প্রতি একরকম নস্টালজিয়া? পশ্চিমা দেশগুলো কি এই ধারণাকে সমর্থন দেবে, নাকি বর্তমান ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটলে তারা এক নতুন গণতান্ত্রিক ইরান দেখতে চায়? ইরানের পরমাণু কর্মসূচি দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একটি উদ্বেগের কারণ। জেসিপিওএ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার পর ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো বারবার আশঙ্কা প্রকাশ করছে যে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে। এই অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ নিয়ে ইরান কি তাদের পারমাণবিক কর্মসূচিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে, নাকি এই সংকট পারমাণবিক আলোচনার একটি নতুন সুযোগ তৈরি করবে? একটি পারমাণবিক ইরান কি এই অঞ্চলে আরও কোনো বড় সংঘাতের জন্ম দেবে? এই প্রশ্নটি আন্তর্জাতিক রাজনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরানের সেনাবাহিনী, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, দেশের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তারা কি বর্তমান সরকারের প্রতি অনুগত থাকবে, নাকি ক্রমবর্ধমান জনরোষের মুখে তারা অভ্যুত্থানের পথ বেছে নেবে? অতীতে সেনা অভ্যুত্থান হয়েছে, অনেক দেশে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। যদিও সামরিক বাহিনী সরকারের বিরুদ্ধে যায়, তবে তা ইরানের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। কিন্তু এই অভ্যুত্থান কি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, নাকি অন্য কোনো সামরিক জান্তার জন্ম দেবে? এই অনিশ্চয়তা ইরানের ভবিষ্যৎকে আরও জটিল করে তুলছে। সম্প্রতি ইরানের সেনাবাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন এবং প্রায় 3000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং 10,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন এবং হাসপাতালগুলোতে জায়গা ধরছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী? আপনার কি মনে হয় এই প্রশ্নগুলোর কোনোটির উত্তর ইরানের ভবিষ্যৎকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। এই ধরনের আরও বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। ধন্যবাদ।